হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্টোরি টিউ। তা বন্ধুরা, আজকে তোমাদের একটা খুব সুন্দর গল্প শোনাতে চলেছি। আমার গল্পগুলো যদি ভালো লাগে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে নাও, যাতে যখন যখন নতুন নতুন গল্প আমি ছাড়বো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর গল্পগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে গল্পগুলি শেয়ার করে দিও, যাতে ওনারাও গল্পগুলি শুনতে পারেন। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, আমরা গল্পের মধ্যে চলে যাই। আমার নাম পল্লব। আমার আগে বাড়ি ছিল নবদ্বীপে। সেখানে আমরা 3 বন্ধু একসাথে ছোট থেকে বড় হয়ে উঠেছিলাম। আমার 2 বন্ধুর নাম আকাশ আর সুমন্ত। এখন আমি কাজের সূত্রে কলকাতায় আছি এবং আকাশও আছে কলকাতায়। সে একটি ব্যাংকে কাজ করে। যদিও আমরা কাজের সূত্রে আলাদা হয়ে গেছি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা একে অপরের সঙ্গে যোগসূত্র লিখেছিলাম। হঠাৎ সুমন্ত একদিন জানায় সামনের শ্রাবণে তার বোনের বিয়ে। সে থাকে নবদ্বীপে। যথারীতি আমরা আমাদের অফিসে বলে একদিনের ছুটির জন্য ব্যবস্থা করি এবং যাওয়ার জন্য প্রস্তুতি নিই। আমরা নির্দিষ্ট দিনে বাইকে করে বেরিয়ে পড়ি নবদ্বীপের উদ্দেশ্যে। যখন আমরা বন্ধুর বাড়িতে পৌঁছাই তখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। যখন আমরা বিয়েবাড়ির খাওয়া দাওয়া সেরে বেরোতে যাই তখন অনেক রাত্রি হয়ে গিয়েছিল। তাই সুমন্ত বারবার বলছিল রাত্রে তার বাড়িতে থেকে যেতে, কিন্তু আমাদের পরের দিন অফিসে কাজের চাপ থাকার জন্য আমরা বাড়ির দিকে রওনা দিই। রাস্তায় বেরিয়ে খানিকটা যাওয়ার পর দেখি আকাশ কালো মেঘে ছেয়ে গেছে এবং মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি তখন আকাশকে বলি যে জোরে বাইক চালাতে, যাতে আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারি। কিন্তু আধ ঘন্টা যাওয়ার পরই মুষলধারায় বৃষ্টি নামলো। সেই সঙ্গে বইছে ঝোড়ো বাতাস। এত জোরে বৃষ্টি পড়ছিল যে সামনের দিকে কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমি তখন আকাশকে বলি সামনে কোথাও দোকান বা হোটেল দেখলে দাঁড়াতে, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। খানিকটা যাওয়ার পর দেখি রাস্তার সাইডে একটা চায়ের দোকান তখনও খোলা রয়েছে। আমি দেখতে পেয়ে আকাশকে বলি ওই চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়াই চ, যতক্ষণ না বৃষ্টিটা একটু ধরে। দোকানে রয়েছে একজন মাঝবয়সী লোক। দোকানে গিয়ে আকাশ বলল, কাকু কিছুক্ষণের জন্য এই দোকানে আশ্রয় নিতে পারি? খুব বিপদে পড়েছি। এই ভারী বৃষ্টিতে না পারছি কোথাও দাঁড়াতে, না পারছি বাড়ি যেতে। বৃষ্টিটা একটু ধরলেই এখান থেকে বেরিয়ে পড়ব। লোকটি হাসি মুখে বললেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। বসে থাকতে থাকতে আমাদের হঠাৎ মনে হলো যে একটু চা খেলে মন্দ হয় না। তাই আমরা 2 কাপ চায়ের জন্য অর্ডার দিলাম। লোকটি তখন কিছু কথা না বলে আমাদের জন্য চা বানাতে লাগলো। আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে কিভাবে আমরা এই ঝড় বৃষ্টির রাতে বাড়ি ফিরব। কিছুক্ষণ পর লোকটি আমাদের চা দিল। আমরাও চা খেতে লাগলাম। লোকটি আমাদের বলল, তোমরা চা খাও, আমি একটু ভেতর থেকে আসছি। হঠাৎ লোডশেডিং হয়ে গেল। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ আমরা একটা কানে আওয়াজ পেলাম, কিছু হাড় চিবোনোর মতো। আমরা তো কিছুই বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। আমি তখন আকাশকে বললাম, এই তোর কাছে দেশলাই আছে না? আকাশ তখন কিছু না বলে তার পকেট থেকে দেশলাই কাঠিটা বার করে জ্বাললো। দেশলাইয়ের সেই অল্প আলো আধারিতে আমরা দোকানের সব জায়গা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। আমরা দেখলাম দোকানের এক কোণে পাশের ঘরে যাবার একটা দরজা আছে এবং সেটা আধ খোলা অবস্থায় রয়েছে। আমরা তখন সেই দিকে এগিয়ে গেলাম। আমরা ধীরে ধীরে সেই দরজা দিয়ে প্রবেশ করলাম এবং দেশলাইয়ের সেই অল্প আলোয় আমরা যা দেখলাম তাতে আমাদের হুঁশ উড়ে যাবার উপক্রম হলো। যে লোকটি আমাদের চা দিয়েছিল সে ঘরের মেঝের ওপর উপুড় হয়ে বসে আছে আমাদের দিকে পেছন করে, আর খচমচ করে কি যেন খাচ্ছে। আমরা তখন প্রচণ্ড কৌতূহল নিয়ে লোকটিকে জিজ্ঞেস করলাম, কাকু আপনি কি করছেন এই অন্ধকারে বসে? লোকটি তখন ধীরে ধীরে আমাদের দিকে ফিরে তাকায় এবং তাতে আমরা যা দেখতে পাই তাতে আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হবার উপক্রম। আমরা দেখলাম লোকটির সারা মুখে রক্ত লেগে আছে এবং মুখে দুপাশ দিয়ে 2টি সদন্ত বেরিয়ে আছে এবং তার দাঁতগুলি খুবই তীক্ষ্ণ। তার চোখের জায়গায় মণির পরিবর্তে রয়েছে 2টি বড় বড় গর্ত। গায়ের চামড়া বলতে কিছুই নেই, শুধু হাড়ের ওপর মাংস লেগে রয়েছে এবং হাতের নখগুলি খুবই বড় বড়। ঠিক তখনই আমাদের হাতের দেশলাইটি নিভে গেল এবং আমাদের মনে হলো যে কিছু একটা আমাদের দিকে দৌড়ে আসছে। আমরা প্রচণ্ড ভয়ে পড়ি কি মরি করে ঘর থেকে বেরিয়ে এসে দোকানের বাইরে এসে পড়লাম। আমাদের বাইকটি পাশেই দাঁড় করানো ছিল। আমরা তাড়াতাড়ি তাতে চেপে বসে স্টার্ট দিলাম।
তখনও আমাদের মনে হচ্ছে যে আমাদের পেছনে কেউ দৌড়ে আসছে, কিন্তু আমাদের আর কোনো দিকে তাকাবার কোনো অবকাশ ছিল না। কোনো রকমে আমরা বাইকে স্টার্ট দিয়ে জোরে বাইক ছুটিয়ে দিলাম, আর পেছন থেকে আমরা একটা জান্তব আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তখন বৃষ্টির তোড়টাও কিছুটা কমে এসেছিল, তাই বাইক চালাতে আমাদের খুব একটা অসুবিধা হচ্ছিল না। বেশ আধ ঘন্টাটা বাইক চালানোর পরে আমরা লোকালয়ে এসে পৌঁছলাম। তখন আমাদের ধরে প্রাণ এলো। তখন আমরা বাইক থামিয়ে একটি লোকজন ভর্তি দোকানে এসে দাঁড়ালাম এবং দোকানদারকে একটু জল দিতে বললাম। আমরা দুজনেই জল খাবার পর একটু ধাতস্থ হতে দোকানদারটি আমাদের জিজ্ঞেস করলো, কী ব্যাপার, আপনাদের এত আতঙ্কিত দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? তখন আমরা দোকানদার থেকে সমস্ত ঘটনা খুলে বললাম। তখন দোকানদার আমাদের বললেন, আপনারা কোন রাস্তা ধরে এসেছেন? ওই দিকের রাস্তাটা কেউ যাতায়াত করে না, ওটা একটা পরিত্যক্ত রাস্তা, আর ওখান দিয়ে যারা গেছে তার আর কেউ বেঁচে ফেরেনি। আপনাদের ভাগ্য খুব ভালো, তাই আপনারা বেঁচে ফিরেছেন। তারপর আমরা বাড়ি ফিরে এলাম, কিন্তু সেই রাতের ঘটনা আমার আজীবন মনে থাকবে।